আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ইউজ অফ আর্টিকলস। আর্টিকলসের ব্যবহারই আমরা জানব। আমরা সবাই জানি এ অ্যান্ড দ্য এগুলো হলো আর্টিকেল। এগুলো কখন ব্যবহার করতে হয় এগুলোই অনেকের গুলিয়ে যায়। এই পদ্ধতিটাই খুবই সহজ সরল ভাষায় তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, আমরা প্রথম জানব এর ব্যবহার। যে সমস্ত ওয়ার্ডের শুরু কনসোনেন্ট দিয়ে তাদের আগে সাধারণত এ বসে। আমরা জানি যে সমস্ত ওয়ার্ডের শুরু কনসোনেন্ট দিয়ে তাদের আগে সাধারণত এ বসে, যেমন আ লায়ন, আ টাইগার, আ মানকি, তাই না? এই রুলসটা মনে রেখো। পরবর্তী কয়েকটি ওয়ার্ড আছে যাদের প্রথম অক্ষর ভায়োল হলেও যদি ভায়োলের উচ্চারণ ইউ এর মতো হয়, প্রথম অক্ষর ভায়োল হলেও ভায়োলের উচ্চারণ ইউ এর মতন হয়, তাহলে সেই ভায়োলের পূর্বে সাধারণত যে অ্যান বসে সেটা বসবে না। অ্যান না বসে এই, যেমন আ ইউনিভার্সিটি, আ ইউরোপিয়ান, আ ইউনিয়ন। বুঝতে পেরেছ? এই ওয়ার্ডটির প্রথম অক্ষর রয়েছে কিন্তু ভায়োল। উচ্চারণের জন্যেই ভায়োলটার বসলো না, বসলো কি কনসোনেন্ট, এ বসলো। ইউনিভার্সিটি, দেখো ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, সেই জন্যই এটি আগে বসেছে এ, অ্যান বসেনি। তেমনই ইউনিয়ন, ইউ, এখানে ইউ আসছে, এই রুলসের মধ্যে পড়ছে, সেই জন্য অ্যান ইউনিয়ন হচ্ছে না, হচ্ছে শুধু আ ইউনিয়ন। ওকে, কারোর কোনো ডাউট থাকলে বারবার দেখবে বা কমেন্ট করবে। পরবর্তী রুলস আমরা জানব, যদি কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর ও হয় এবং তার উচ্চারণ ওয়ার মতো হয়, তাহলে তার পূর্বে অ্যান না বসে অ্যা বসে। যদি কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর ও অর্থাৎ ভায়োল থাকছে, ভায়োল থাকলেও তার উচ্চারণ যদি ওয়ার মতো হয়, উচ্চারণের জন্যই কিন্তু এগুলো ভায়োল হলেও বসছে কি কনসোনেন্ট। দেখো, ওয়ার মতো হয় তাহলে তার পূর্বে অ্যান না বসছে আ। যেমন ওয়ান ডে ক্রিকেট ম্যাচের আগে এ, ওয়ান ডে ক্রিকেট ম্যাচ, আ সাধারণত উচ্চারণ হয়, এই বলছি। পরবর্তী দেখো, 1 রুপি নোট, এর আগে এ বসছে আ, 1 রুপি নোট। মোটামুটি জানলে এর ব্যবহার, ইউজ অফ আর্টিকেলের এর ব্যবহার তোমরা জানলে। এবার জানবে ইনডেফিনিট আর্টিকেল সম্পর্কে, অর্থাৎ এর ব্যবহার জানবে। এইবার তোমরা জানবে ইনডেফিনিট আর্টিকেল সম্পর্কে। এই আর্টিকেলে অর্থাৎ অ্যানের ব্যবহার তোমরা জানবে। দেখো, মন দিয়ে শোনো রুলসগুলো। যে সমস্ত ওয়ার্ডের শুরু ভায়োল দিয়ে তাদের আগে সাধারণত অ্যান বসে, যেমন অ্যান এগ, এগের আগে কি আছে? শব্দটির আগে ই আছে, ইটা কি ভায়োল, সেই জন্য অ্যান বসছে। আউল, আউলের আগেও অ্যান বসবে, অ্যান আউল, কারণ ভায়োল আছে। অ্যান আমব্রেলা, আশা করছি বুঝতে পারছো। এই রুলসগুলো প্রাথমিক, খুবই সহজ, তারপরেরগুলো একটু মাথায় রাখতে হবে। দেখো, কোনো শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট দিয়ে আরম্ভ হলেও যদি তাদের উচ্চারণ ভায়োলের মতো হয়, তাহলে তাদের আগে এ না বসে অ্যান বসে। এক্ষেত্রে যেমন হয়েছিল ওই ক্ষেত্রেও, অর্থাৎ এর ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু তেমন হয়েছে। এখানেও দেখো, কোনো শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট দিয়ে আরম্ভ হলেও যদি তাদের উচ্চারণ ভায়োলের মতো হয়, তাহলে তাদের আগে অ্যান না বসে এ না বসে অ্যান বসে। এ না বসে কি বসছে? অ্যান বসছে। যেমন এমএলএ, এ বলছি, দেখো এমএলএ লিখছি কি এমএলএ, এম দিয়ে স্টার্ট হচ্ছে শব্দটি, কিন্তু উচ্চারণ করছি এম, এম আসছে এমএলএ, তাই না? সেই জন্য এখানে অ্যা না বসে অ্যানই বসেছে। পরবর্তীটা এমএ, এমএ যখন লিখছি এম ডট এ, কিন্তু উচ্চারণ দেখো এ আসছে, এ আসছে, সেই জন্য এখানে কিন্তু উচ্চারণটা হয়েছে ভায়োলের মতো, সেই জন্য ভায়োলই বসছে অ্যান। যতই উচ্চারণ
কনসোনেন্ট লেখা থাকুক না কেন, এম দিয়ে স্টার্ট হোক না কেন, কিন্তু এখানে আমাদের যেটা উচ্চারণ হবে সেই হিসাবেই লিখতে হবে। দেখো পরবর্তী রুলস, যদি কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর এইচ হয় এবং এইচের উচ্চারণ যদি উচ্চারিত না হয় তাহলে ওই ওয়ার্ডের আগে এ না বসে অ্যান বসে। যেমন দেখো আমরা অনেস্ট ম্যান বলছি, লিখছি আমরা এইচ দিয়ে স্টার্ট করছি, উচ্চারণ করছি কি ও দিয়ে, ওর মতো উচ্চারণ করছি অনেস্ট ম্যান, তাই না? সেই জন্য উচ্চারণের জন্য এখানে এটা ভাওয়েল হয়েছে। আওয়ারটা আমরা লিখছি এইচ দিয়ে, কিন্তু উচ্চারণটা হচ্ছে ওর মতো, তাই না? আওয়ার, সেই জন্য এটিও অ্যান আওয়ার। আশা করছি অনেকটাই তোমরা বুঝতে পেরেছ। এইবার আমরা জানব দায়ের ব্যবহার। দেখো কোনো নির্দিষ্ট বস্তু বা প্রাণীর আগে দা বসে। মনে রাখবে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে সেক্ষেত্রে কিন্তু দা বসে। কোনো নির্দিষ্ট বস্তু বা প্রাণীর আগে দা বসে, যেমন দ্য ল্যাম্প, দ্য ফ্যান, দ্য ব্যাগ ইত্যাদি। পরবর্তী, কোনো নির্দিষ্ট জাতি বা সম্প্রদায়ের আগে দা বসে, যেমন দ্য ইন্ডিয়ানস, দ্য জিউস ইত্যাদি। নেক্সট, কোনো সংবাদপত্র বা ধর্মগ্রন্থের নামের আগে দা বসে, যেমন দ্য টেলিগ্রাফ, দ্য মহাভারত। পরবর্তী, নদ নদী, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, সাগর, মহাসাগর প্রভৃতি নামের আগে দা বসে। বুঝতে পারছো আশা করছি। পরবর্তী, প্রসিদ্ধ কোনো দর্শনীয় স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ বা প্রসিদ্ধ কোনো ঐতিহাসিক ঘটনা উল্লেখের আগে দা বসে। দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, দ্য তাজমহল। নেক্সট, এই মহাবিশ্বে একটাই মাত্র আছে এমন কিছুর আগে দা বসে, যেমন দেখো দ্য সান, দ্য স্কাই, দ্য আর্থ, দ্য মুন। পরবর্তী, বিশেষ প্রতিষ্ঠান, স্থান বা পেশার নামের আগে দা বসে, যেমন দ্য পার, দ্য পাঞ্জাব। নেক্সট, দিকের নামের আগে দা বসে, দ্য ইস্ট, দ্য নর্থ, দ্য সাউথ। ক্রমবাচক সংখ্যার পূর্বেও দা বসে, দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য 10th ইত্যাদি। পরবর্তী, সংঘ, দল প্রভৃতি প্রতিষ্ঠানের আগে দা বসে, যেমন দ্য রামকৃষ্ণ মিশন ইত্যাদি। নেক্সট, সমষ্টিবাচক দেশের নামের পূর্বে দা বসে। নেক্সট, কোনো বিশেষ সম্প্রদায় বা জাতি বোঝাতে তার পূর্বে দা বসে, দ্য পুর, দ্য রিচ। নেক্সট, কোনো প্রাণীর সমগ্র জাতিকে বোঝায় এমন ওয়ার্ড এর পূর্বে দা বসে, যেমন দ্য কাউ, দ্য ডগ। আর কিছু জিনিস তোমরা মাথায় রাখবে, নোট করে রাখতে পারো। দেখো, ইন্ডিয়া, ইংল্যান্ড, আমেরিকা ইত্যাদি একক দেশের নামের পূর্বে দা বসবে না। ইন্ডিয়া, ইংল্যান্ড, আমেরিকা ইত্যাদি একক দেশের নামের পূর্বে দা বসবে না। আরেকটি জিনিস নোট করে রাখো, কিন্তু সমগ্র জাতি বোঝাতে ম্যান এবং ওম্যানের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। আজ এখানেই শেষ করছি। কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা জানিও। সকলে ভালো থেকো।